বিএনপির মূল লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। সুপ্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পথ দিয়ে সংগঠিত হলো গণ অভ্যুত্থান 2024। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ হতাহতের শিকার হয়েছে। তবে এক্ষেত্রে কোথাও কোথাও রাজনৈতিক পরিচয়ে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু হত্যা, ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি লুটপাট, ভাঙচুর, দখল এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ আদায় ও সর্বোপরি নিরাপত্তা বিধান, সর্বোপরি সকলের সমমর্যাদা, সুশাসন, সমধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মানবতাবাদী, অখণ্ড মানবতা ও বিশ্ব ঐক্যতাবাদী দর্শনে উজ্জীবিত হয়ে বিএনপির 5 দফা কর্মসূচি জাতির সামনে তুলে ধরা হলো। আমাদের 1 নম্বর দফাটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম যার যার রাষ্ট্র সভার আদর্শ প্রতিষ্ঠা করা। 2, বাংলাদেশকে 5টি রাজ্যে বিভক্ত করে 5টি রাজ্য সরকার ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিকেন্দ্রীকৃত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সকল নাগরিক সুযোগ-সুবিধা জনগণের দৌড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 3, সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা। 4, জাতীয় শিক্ষাক্রমে সকল পর্যায়ে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা সহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠদানের ব্যবস্থা কার্যকর করা। 5, ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ তাদের অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা। 1, Sufficient Declaration on the Rights of Persons belonging to national or ethnic, religious and linguistic minorities, adopted in New York on 18 December 1992. General Assembly Resolution 47/135. বাংলাদেশের সংবিধানে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের পাশাপাশি পাহাড়ি ও সমতলের আদিবাসীদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের ন্যায্য অধিকার, সুযোগ ও সুবিধা নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্ব ও জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা অথবা বর্তমানে সংরক্ষিত নারী আসন সহ 365 আসনের সংসদের মধ্যে 56টি আসন সংরক্ষিত করা। স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে আনুপাতিক ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা। সরকারি সামরিক এবং বেসামরিক চাকরির ক্ষেত্রে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের 16% পদ সংরক্ষণ করা এবং ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল, স্বতন্ত্র কমিশন ও স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করা, সুরক্ষা আইন প্রণয়ন করা এবং বিদ্যমান ট্যাগগুলোকে ফাউন্ডেশন উন্নীত করা। ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান তাদের প্রচলিত আইন অনুযায়ী সমাধান করা এবং ভবিষ্যতে তাদের কোন সম্পত্তি যেন খাস বা অর্জিত সম্পত্তি না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাহাড়ি ও সমতলের আদিবাসীদের ভূমি সংক্রান্ত সকল সমস্যা তাদের বংশ পরম্পরাগত নিয়ম অনুযায়ী সমাধান করা এবং বর্তমানে খাল জমির সকল সম্পত্তি তাদের মালিকানায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের দেশটাকে কারণ জন্য সম্পূর্ণরূপে বিলীনীকরণের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও উপাসনাগুলাকে যোগপথ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নৈতিকতা বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে পরিণত করা। সমাজের সর্বস্তরে জাতপাত বিলোপ
এবং বর্ণ বৈষম্য দূরীভূত করা। ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ এনে অত্যাচার নির্যাতন অপকৌশলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। খ, ধর্মান্তরকরণের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে নয় বা সেখানে পারিবারিক সদস্য যেরকম পিতা মাতা অভিভাবক প্রমুখ উপস্থিতি নিশ্চিত নয় বা তাদের সম্মতি নেই এমন ধর্মান্তরকরণ অবৈধ বাতিল করা, এর উদ্দেশ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। এবং আমরা সর্বোপরি বিশ্বাস করি যেখানে সৃষ্টিকর্তা থাকবে সেখানেই সৌন্দর্য বৃদ্ধি হবে, বিজয় সমৃদ্ধি এবং ঐক্যবদ্ধতার অখণ্ডিত রাজনৈতিক নীতি সর্বদা বিরাজ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিতির জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদের। সুপ্রীতি কুমার মন্ডল, সভাপতি, বাংলাদেশ মাইনরিটি অন্তর্গত। সবাইকে ধন্যবাদ।